আজ আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের পয়সা উসুল করা একটা রেসিপি। জাস্ট রেসিপিটা দেখতে থাকুন আর দেখা শেষ করে রান্না করে আমাকে রিভিউ দিবেন। এখানে আমি নিয়েছি সাদা সরিষা, কালো সরিষা, পোস্তদানা ভিজিয়ে রেখেছি গরম পানিতে, নিয়েছি কোরানো নারকেল আর লাউ পাতা। লাউ পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে গরম পানিতে একটু চুবিয়ে রাখবো 1 মিনিটের মতো, তাহলে লাউ পাতাটা সফট হয়ে যাবে, মাছটা মোড়ানোর সময় ভেঙে যাবে না। এখন আমি 1 মিনিট পর একটা ছাঁকনিতে লাউ পাতাগুলো তুলে রাখবো পানিটা ঝরে যাওয়ার জন্য। লাউ পাতার পানিটা ঝরতে থাক, ততক্ষণে আসুন আমরা বাকি মশলাগুলো রেডি করে নিই। ওই যে আমি ভিজিয়ে রেখেছিলাম পোস্তদানা, সাদা সরিষা, কালো সরিষা, ওইটা নিয়েছি, দিয়েছি সামান্য লবণ আর 4-5টা কাঁচামরিচ, আর দিয়েছি কোরানো নারকেল। এই সব কিছু এখন শিলপাটায় বেটে নিব, চাইলে আপনারা ব্লেন্ডার করেও নিতে পারেন। এখন আমি এগুলো বাটিতে তুলে নিয়ে মাছটা ম্যারিনেট করে নিব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর সামান্য মরিচের গুঁড়া। আর কোনো মশলাই এখানে ব্যবহার করা যাবে না, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া কিচ্ছু না। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি সরিষার তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে মাছের মধ্যে। মশলাটা কিছুক্ষণ মাখিয়ে নিয়ে এখন আগে থেকে লবণ, হলুদ দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখা ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাকে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর আমি সবাইকে সাজেস্ট করব ইলিশ মাছের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে। ট্রাই করার পর রিভিউটা আমাকে এসে দিয়ে যাবেন আপনারা। এত মজা হয়, নিমিষেই 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে। এখন আমি লাউ পাতা নিয়ে নিয়েছি, এই যে পানি ঝরা দিয়েছিলাম যে পাতাটা, ওই পাতাটাই নিয়ে এখন একটা করে মাছ দিয়েছি, উপরে একটা কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি সামান্য সরিষার তেল। আমার তো পরে মনে হচ্ছিল পাতা আরও 2টা দিলে ভালো হইতো, কারণ পাতার টেস্টটাও অনেক ভালো আসে এখানে। তো আমি এভাবে করে সবগুলো মাছ পাতার মধ্যে মুড়িয়ে নিচ্ছি। মোড়ানোটা আপনাদের ব্যাপার, যেভাবে খুশি সেভাবেই মোড়াতে পারবেন, কারণ পাতাটা যেহেতু প্রথমে গরম পানিতে চুবিয়ে নিয়েছি, এর কারণে সুন্দর সফট হয়ে আছে। এখন এটাকে আমি সরিষার তেলে ভেজে নেব। এখন প্যানে প্রথমেই দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি একটা একটা করে মুড়িয়ে রাখা লাউ পাতার ইলিশ মাছগুলো দিয়ে দিব। তেলের মধ্যে মাছটা একটু এপিট ওপিট করে 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ পানি। যারা একদম ফ্রেশ পাতাটা ইউজ করবেন তাদের পানিটা না দিলেও হবে। আমি যেহেতু বাজার থেকে কিনে এনেছি আর একদিন আগে এনে ফ্রিজে রেখেছিলাম, তাই এখানে আমি 1/2 কাপ পানি দিচ্ছি। পাতাটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। পানিটা চুপ করে নেওয়ার পর দেখেন এই যে তেলটা ভেসে উঠেছে। এখন এই তেলে আমি পাতাটা একটু কালার করে ভেজে নিব। এই টিপসটাও শেয়ার করলাম, পাতাটা যদি একদম জাংলা থেকে তুলে আনেন তাহলে 10 মিনিট তেলে ভেজে নিলেই হবে, আর যদি বাজার থেকে কেনা হয় তাহলে হালকা পানি দিয়ে একটু ভাপিয়ে নেবেন। তো এই তো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দেখাচ্ছি, পাতাটা খোলার সাথে সুন্দর একটা ফ্লেভার রিলিজ হয়। এখন গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন কি যে টেস্ট। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে, ভালো লাগলে শেয়ার করবেন। বাই।